الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله الأطهار وأصحابه الأخيار وأطهابه الأبرار إلى يوم الدين. মাহফিলের শুরুতে দয়াল নবীর মহব্বতে সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ মাহে মুহররমের 10তম তারিখ শুরু হয়েছে। আশুরার এই পবিত্র রজনীতে রব্বুল আলামিন আমাদেরকে অত্র মসজিদের সঙ্গী হিসেবে কবুল করেছেন। সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম সাথে সাথে দরুদ ও সালাম ওই কামলিওয়ালা রাসূলের চরণে, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। যেহেতু আমাদের সময়, আমরা চেষ্টা করব 11টার ভেতরে আমাদের মাহফিল শেষ করব। যেহেতু ঢাকায় অনেক বাসা 10:30টার পর বন্ধ করে দেয়, আমাদের মুসল্লিদের অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য মুসল্লিদের কষ্টের কথা বিবেচনা করে আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল কন্টিনিউ করব না। 10:30 11টার ভিতরে আমাদের মাহফিলটি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি কিছুক্ষণ কথা বলার পর আযান হবে, আযানের পর এশারের নামাজ হয়ে যাবে। এশারের নামাজের পর আমাদের সম্মানিত প্রধান অতিথি কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস মাওলানা নাজমুস সাদাত ফয়েজি মুতাসিলুল আলী হুজুর তাকরীর পেশ করবেন। আজকে এই মাহে মুহররমে আশুরার রজনীর কথা, এই আশুরার রজনীর কথা আমরা কেউ বলি নাই,
সর্বপ্রথম যিনি বলেছেন উনি রব্বুল আলামিন। আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়াল ইয়ালিন আশর, 10 রাতের কসম। তো মুফাসসিরিনে কেরাম বলছে ওই 10 রাত, এগুলো কোনগুলা অনেক বক্তব্য আছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছে ওয়াল ইয়ালিন আশর, পহেলা মুহররম থেকে 10ই মুহররম, এই 10 রাতের কসম আমার আল্লাহ নিজে করেছেন। এই মুহররম দামি না কম দামি? বেশি না কম? বেশি। যেহেতু আজ আমাদের মাহফিল শোহদায়ে কারবালা, এটা অনেক বড় বিষয়, যে বিষয় আমরা বছরের পর বছর মাহফিল করলেও কখনো এই বিষয় শেষ হবে না। এই বিষয়টা অনেক লম্বা, আমি জাস্ট ভূমিকাটা শেষ করবো। ইনশাআল্লাহ আমাদের নাজমুস সাদাত ফাইজি হুজুর উনি ফিনিশিং দিয়ে দিবেন, কারণ একজনের পক্ষে ভূমিকা থেকে উপসংহার শেষ করা কখনো সম্ভব নয়। একটা জিনিস মনে রাখবেন, ইসলাম যদি বুঝতে হয় আমার কোরআনও লাগবে, রসুলও লাগবে। শুধু কোরআন নিলে ইসলাম হয় না, শুধু রসুল নিলে ইসলাম হয় না। সেজন্য কোরআনও লাগবে, রসুলও লাগবে। কেন? কোরআনের প্র্যাকটিক্যাল তাফসীর আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা, উনি রসুলের বিবি জান, আমাদের আম্মা জান। সেজন্য স্ত্রী জানে স্বামীটা কেমন হয়। আপনি মায়ের কাছে লুকাতে পারবেন, আপনি বন্ধুর কাছে লুকাতে পারবেন, আপনি সমাজের সামনে অভিনয় করতে পারবেন, কিন্তু নিজের স্ত্রীর সামনে কখনো অভিনয় করা সম্ভব নয়। আমি আপনার কাছে ভালো হতে পারি, আমি সমাজের কাছে ভালো হতে পারি, কিন্তু আমার স্ত্রী জানে আমি কিরকম। সেজন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল হাসরের ময়দানে কারো স্ত্রী যদি স্বামীর পক্ষে ভালো সাক্ষী দিয়ে দেয়, এই সাক্ষীটা স্বামীর জন্য নাজাতের ওসিলা হবে। স্ত্রীর সাক্ষী এত বড় বিশাল বিষয়। স্ত্রী যদি কোনো স্বামী সম্পর্কে বলে, মালিক আমার স্বামীর মতো ভালো মানুষ আমি আর কাউরে দেখি নাই, হাবিবুল্লাহ বলছে স্ত্রীর সাক্ষী স্বামী জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেন? পৃথিবীর মানুষ যা জানে তার চেয়ে বেশি জানে স্ত্রী। সেজন্য সাহাবায়ে কেরাম রাসূলের পাকে দিনেও দেখেছে, জিহাদের ময়দানেও দেখেছে, কিন্তু রাসূলের পাকের মিসাল, এক্সাম্পল, উদাহরণ যখন কোনো কিছুই খুঁজে পায় নাই, সবাই বললেন চলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা দরবারে যায়, উনি বলতে পারবে রাসূল আসলে কি রকম। তখন সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী হচ্ছে আমাদের জন্য আদর্শ। তো রাসূলের মিসাল কি, এক্সাম্পল কি, উদাহরণ কি? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলেন সবচেয়ে দামি কিতাব কোনটা? সবাই বললেন আল কোরআন। কেন? যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনের যেমন কোনো মিসাল নাই, কোরআনের যেমন কোনো উপমা নাই, কোরআনের যেমন কোনো উদাহরণ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলে কোরআন কি হাঁটে? সবাই বললেন না। কোরআন কি ঘুমায়? সবাই বললেন না। কোরআন কি চলাচল করে? সবাই বললেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে খুলুকুল কুরআন, লিখিত কোরআনের, প্র্যাকটিক্যাল কোরআন, জীবিত কোরআনের নাম মুহাম্মাদুল্লাহ। সুন্নাত কি লাগবে না? লাগবে। কেন? কোরআনের প্র্যাকটিক্যাল তাফসীরের নাম রাহমাতুল্লাহ। সেটা কোরআন বুঝতে রাসূল লাগে। তো আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়। কাকে কষ্ট দিবে? আল্লাহ এবং রাসূলকে। এখন আপনি কি আল্লাহরে দেখছেন? দেখেন নাই। আল্লাহর সাথে আপনার কখনো দেখা হয়েছে? তো দেখা যদি তো হয় না, আপনি কষ্ট দিবেন কেমনে? যেমন আমাদের সেক্রেটারি সাহেব এখানে বসা, আমি যদি ওনাকে ধমক দিই তাহলে কষ্ট দিলাম, এখন উনি নাই, আমি কষ্ট দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। কারণ ওনাকে সামনে থাকতে হবে, তার উপর আমি ভালো মন্দ কিছু বলতে পারবো, সামনেই নাই, কিছু বলার সুযোগ আছে? তা আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আমার
যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, তোমারে তো আমি সামনে পাই নাই, কষ্ট দিব কেমনে? নামাজ না পড়লে আল্লাহর তো কোনো ক্ষতি হয় না, নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা তো বেড়ে যায় না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি নামাজ পড়লে দেখো আমাদের থাকতে দিতে হতো বারবার ভাই সেদিন গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে যাবে। তাহলে আল্লাহ না, আমি যদি নামাজ পড়ি আমার আল্লাহ ক্ষমতা পারবে না, আমি যদি নামাজ না পড়ি আমার আল্লাহ ক্ষমতা কমবে না, আমি যদি নামাজ না পড়ি আল্লাহ রব্বুল আলামিন কি কম হয়ে যাবে? না, কখনো কম হবে না। আমি নামাজ না পড়লে ক্ষতি আমার, আমি নামাজ পড়লে লাভ আমার, সবকিছু আমার। নামাজ পড়লে লাভ আমার, না পড়লে ক্ষতি আমার। রোজা রাখলেও আল্লাহর ক্ষমতা আমাদের মধ্যে আছে, রোজা না রাখলেও আল্লাহর ক্ষমতা সবসময়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কষ্ট দেওয়ার কোনো সিস্টেম আছে নাই। আল্লাহ আপনি কষ্ট দিলে আমি নামাজ না পড়লে কি হয়েছে? আমি তো আল্লাহর জিকির করছে। আমি নামাজ না পড়লে কি হয়েছে? গাছ তো আল্লাহর জিকির করছে। আমি নামাজ না পড়লে কি হয়েছে? আসমান তো মাওলার জিকির করছে। আমি ইবাদত না করলে কি হয়েছে? আরশ তো মালিকের জিকিরে ব্যস্ত আছে। তাহলে আল্লাহ তুমি ইবাদত করলেও কি না করলেও কি, সমস্ত মাথা আমার দরবারে মাথা নত করে রেখেছে। তাহলে আল্লাহর কষ্ট দেওয়ার কোনো সিস্টেম আছে নাই। তোমরা আপনি বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আপনাদের কষ্ট দেওয়ার তো কোনো সিস্টেম নাই। আপনাদের কিভাবে কষ্ট দেওয়া হয়? কারণ আল্লাহ বলে আমার রাসূলকে কেউ কষ্ট দেওয়া মানে সেটা আমি আল্লাহকে কষ্ট দেব। রাসূলকে কষ্ট দিলে তাদের কষ্ট দেওয়া হয়। আল্লাহ এটা কোরআন বলছে, আমি বলি না ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। তা আল্লাহ আপনার সামনে যে কথা বলে নাই, আপনি আল্লাহরে কষ্ট দেওয়ার কোনো সিস্টেম নাই। এখন আপনি কষ্ট দিতে পারবেন কারে? রাসূলকে। কেমনে? গালি দিলে কষ্ট দেওয়া হয়, টাকা দিলে কষ্ট দেওয়া হয়, পাথর মারলে কষ্ট দেওয়া হয়, পাগল করলে কষ্ট দেওয়া হয়, সম্মান হানি করলে কষ্ট দেওয়া হয়। তা রাসূল কষ্ট দেওয়া মানে কারে কষ্ট দেওয়া? আল্লাহ বলেন যে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দেই। শুধু এতটুকু নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য আমি আল্লাহ অপমানজনক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। যে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে সে দুনিয়াতেও আল্লাহর লানত পাবে, আখিরাতেও আল্লাহর লানত পাবে, জীবনে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। এটা কবি বলে খেয়াল করবেন, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন রাসূলের পাক ছিলেন মক্কায়, মুসলমান কম। রাসূলের পাক আসলেন মদিনায়, মুসলমান কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। এখন আর মুসলমানের সংখ্যা কমতি নাই। মদিনার বাজারেও ইসলামের কথা হয়, মদিনার শহরে ইসলামের কথা হয়, মদিনার গ্রামে ইসলামের কথা হয়। কারণ ইয়ামানের বাদশা নবীর কদমে এসে মুসলমান হয়, সিরিয়ার মন্ত্রী নবীর কদমে এসে মুসলমান হয়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট নবীর কদমে এসে মুসলমান হয়। এইভাবে করে সবাই নবীর দরবারে আসে। কিন্তু মক্কায় ইসলাম দুর্বল ছিল, মদিনায় ইসলাম শক্তিশালী হয়ে গেছে। আপনি এটা মসজিদ বানাইছেন, তখন এটা ছিল টিনের ছোট, এরপর এটা কি হয়েছে? একটু বড় হয়েছে, এরপর এটা একতলা হয়েছে, এরপর এটা দুতলা হয়েছে, এরপর এটা চারতলা হয়ে গেছে। ছিল ছোট, এখন কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এক সময় গরমে আপনাদের কাপড় ভিজে যেত, এখন এসিও আছে, লাইটও আছে, ফ্যানও আছে। আগে ছিল ছোট, এখন কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। আগের চেয়ে আপডেট হয়ে গেছে। তো রাসূল মক্কায় ছিলেন, মুসলমান ছিল কম। রাসূল মদিনায় আসলেন, মুসলমান কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তো আগে ছিল গরিবরা বেশি, এখন গরিবও মুসলমান, ধনীও মুসলমান, এখন দুই দলই মুসলমান।
আগে আবু জাহেলের মতো ক্ষমতাশীল, ইসলাম বিরোধী ছিল। আবু লাহাব উতবা শাইবার মতো ক্ষমতাশীল, ইসলাম বিরোধী ছিল। শক্তিশালী কম ছিল, দুর্বল বেশি ছিল। কিন্তু মদিনায় আসার পর অনেক রাষ্ট্রের প্রধানমন্ত্রী, এমপি কামলিওয়ালার কদমে আসার কারণে গরিব এখন মুসলমান বেশি, ধনীও মুসলমান কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তো বাংলাদেশে গরিব আর ধনী নিয়ে বিভাজন থাকতে পারে, কিন্তু আমার ইসলামের কোনো বিভাজন নাই। ইসলামের মধ্যে গরিবও দামি, ধনীও দামি, বরং মাঝে মাঝে গরিব আরো বেশি দামি হয়ে যায়। যদি বলেন কেন, এটা ইসলাম তো টাকা দেখে না, আল্লাহ তো বড়ি দেখে না, আল্লাহ তো ক্ষমতা দেখে না। আল্লাহ দেখে ভেতরের কলম, ভেতরের কলম যত পরিষ্কার হবে, মাওলা বলেছে আমার কাছে সবচেয়ে দামি হয়ে যায়। আল্লাহ ভিতর থেকে, বাহির দেখে না, কম দেখে। আল্লাহ কদম কলম দেখি, এরপর আমল দেখি। তোমার ড্রেস কোন কালারের, এটা আমার দেখার দরকার নাই। তোমার ঘরে কোন কোম্পানি, এটা আমার দেখার দরকার নাই। তোমার মালিক ধনী গরিবের বিভাজন করে না, এটা আমরা বলি। সেগুলো সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি গরিব ছিলেন, এক বেলা ভাত, 4 বেলা খাইতে পারে না। এমন সময় গেছে 3-4 দিন না খেয়েছিল। উনি বলেন খিদার যন্ত্রণায় কাউকে বলতে পারি না আমার খিদা লেগেছে। তখন আমি গিয়ে সাহাবায়ে কেরামের সামনে মাসআলা জিজ্ঞেস করতাম। কেন? যখন দেখবে আমি কথা বলছি খুব দুর্বল ভাবে, তখন বুঝতে পারবে মাসআলা জানা ওনার উদ্দেশ্য নয়, ওনার যে খিদা লেগেছে এটা বোঝানোটাই ওনার উদ্দেশ্য। সাহাবায়ে কেরাম টিক্কা দিতে পছন্দ করতেন না, সেজন্য মাসআলা জিজ্ঞেস করতেন, বুঝাইতে চাইতেন আমার কি লেগেছে, খিদা লেগেছে। সাইয়্যিদুনা আবু হুরায়রা দামি না কম দামি, বেশি না কম বেশি। উনি এক সময় কোনার মধ্যে চেহারা মলিন করে ফেলেছে। আমার রাসূল কারো চেহারা মলিন হোক এটা সহ্য করতে পারেন না। আর দিলেন আবু হুরায়রা, কেউ কি আপনাকে বকা দিয়েছে? সাইয়্যিদুনা আবু হুরায়রা আল্লাহ, কেউ কি আপনার ক্ষতি করেছে? সাল্লাল্লাহু খিদা লেগেছে? সাল্লাল্লাহু কিছুই হয় নাই, চেহারা মলিন কেন? তখন দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় আমার মনে কষ্ট দিয়েছে। যে কোন বিষয়? আমিও নামাজ পড়ি, সিদ্দিক আকবরও নামাজ পড়ে, আমিও রোজা রাখি, সিদ্দিক আকবরও রোজা রাখে, আমিও জিহাদে যাই, সিদ্দিক আকবরও জিহাদে যায়, আমিও তাহাজ্জুদে অংশগ্রহণ করি, সিদ্দিক আকবর তাহাজ্জুদে অংশগ্রহণ করে, উনিও যা করে আমিও তা করি। কিন্তু একটা জিনিস উনি যা করে আমি করতে পারি না। আমার রাসূল বলে কি করতে পারো না? যে সিদ্দিক আকবরের সম্পদ আছে, সেজন্য আপনি চাওয়া মাত্র আপনার কদমে ইসলামের জন্য আবু বকর বিলিয়ে দিতে পারে, আমার কাছে নাই, আমি দিতে পারি না। তো নামাজের সওয়াব সমান সমান, রোজার সওয়াব সমান সমান, হজ যাকাতের সওয়াব, হজের সওয়াব সমান সমান, ইবাদতের সওয়াব সমান সমান। কিন্তু যাকাত আমি দিতে পারি না, সিদ্দিক আকবর দিতে পারে। সাদকাত আমি করতে পারি না, সিদ্দিক আকবর করতে পারে। এই একটা জিনিসে আমি মাইনাস হয়ে গেছি। আমার রাসূল হাসি দিয়ে বলে, কে বলে মাইনাস হয়েছে? ওপর আবু হুরায়রা, তুমি যখন আরেকজন মুসলমানের ভাইয়ের সাথে কথা বলবে, মুস্কি হেসে কথা বলিও। আবু বকর দান করে যে সওয়াব পাবে, তুমি হেসে কথা বললে মালিক সেই পরিমাণ সওয়াব তোমাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়ার গরিবের মাঝে কোনো বিভাজন নাই, করে নাই। হজে গেছে যে ধনী, আপনি হজ দিতে পারেন না, আপনি বলুন আমার 7 লাখ টাকা নাই, তাই কি আমি সওয়াব পাবো না? আল্লাহ রাসূল বলেন তোমার ঘরে কি মা আছে? আপনি বলবেন হ্যাঁ মা আছে। তো যতবার মুহাব্বতের দৃষ্টিতে মায়ের দিকে তাকাবা, ততবার একটা কবুল হতে সওয়াব হয়ে যাবে। ধনী গরিবের কোনো বিভাজন আছে ইসলামের নাই। ধনীও ইসলামের দাবি, গরিবও ইসলামের দাবি। তখন মদিনায় যখন রাষ্ট্রপতি এমপি মন্ত্রীদের ভিড় জমে গেছে, সবাই কামলিওয়ালা নবীর দরবারে এসে গেছেন। আমার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ইসলাম দেওয়ার জন্য আপনি মায়ের জমিনে রক্তে লাল হয়ে গেছেন, এই ইসলাম দেওয়ার জন্য আপনার দিকের উপর উঠে উঠে দিয়েছে, এই ইসলাম দেওয়ার জন্য আপনাকে মক্কাবাসী পাগল পাগল বলেছে, এই ইসলাম দেওয়ার জন্য আপনাকে 3-4 দিন ঘরের মধ্যে আটকে রেখেছে, এই ইসলাম দেওয়ার জন্য আপনার সামনে সাহাবী রাসূলকে শহীদ করেছে। এখন কোনো কষ্ট নাই যেটা আপনি নবী উম্মতের জন্য করেন নাই। ইসলামের বিজয়ের পতাকা উঠে গেছে।
মসজিদে নববীতে মুসল্লি ভরপুর হয়ে গেছে, মক্কা ইসলামের বিজয় ধরে উঠে গেছে, আপনি রাসূলের কি লাগবে শুধু আমাদেরকে বলেন। আপনার কারণে কোরআন পেয়েছি, আপনার কারণে ইসলাম পেয়েছি, আপনার কারণে দ্বীন পেয়েছি, আপনার কারণে সাহাবী রাসূল হয়েছি, আপনার কারণে জান্নাতের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়েছি। এটা তো কোনো বিনিময় হয় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনার কি লাগবে? গাড়ি লাগলে গাড়ি দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, টাকা পয়সা যা লাগে সব দিব। আল্লাহ ডাক দিলেন আমি আপনার উম্মত কি বলছে? আমি বলছে মাওলা আমার কষ্টের উপরে বৃদ্ধি করে বলছে ওরা নাকি টাকা পয়সা গাড়ি বাড়ি যা চাইবো তাই দিবে। তখন আল্লাহ বলেন হাবিব আপনি বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, তোমরা যে বলছো ইসলাম দিলাম, কোরআন দিলাম, দ্বীন দিলাম, এটার বিনিময়ে কিছু দিবা, আমি এর বিনিময়ে এক পয়সাও চাই না। রাসূল বিনিময় দিতে আসে নাই, যে লা আসআলুকুম আলাইহি আজরা, এক পয়সাও তোমরা দিতে হবে না। তোমাদের গাড়ি আমার লাগবে না, তোমাদের বাড়ি আমার লাগবে না, তোমাদের সম্পদ আমার লাগবে না, তোমাদের টাকা পয়সা আমার লাগবে না, তোমার ক্ষমতা তোমার কোনো কিছু আমার লাগবে না, ইল্লা তবে আমি নবীর একটা জিনিস দিতে হবে। সাহাবায়ে কারাম এবং সবাই বলছেন ইয়া রাসূলুল্লাহ কি দিতে হবে? সাহাবুল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের সামনে আমার আহলে বাইত আমার বংশধর রেখে যাচ্ছি, সেখানে আমার বংশধর খুঁজে পাওয়া, তাদের প্রতি তাজিম করবা, সম্মান করবা, আমার পরিবারকে সম্মান করলে আমি নবী খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা জিনিস আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকট আত্মীয় যখন তোমাদের সামনে আসবে তাদের সাথে ভালো ব্যবহার করবা, সফট ব্যবহার করবা, ইজ্জত করবা, সম্মান করবা। যদি তোমরা আহলে বাইতকে সম্মান করো আমি নবী খুশি হয়ে যাব। মানে আহলে বাইতকে সম্মান করলে নবী খুশি হয়। আহলে বাইতকে আপনি যদি অসম্মানী বলেন আমার নবী খুশি হবে? খুশি হবে না। আহলে বাইতকে অসম্মানী করা মানে আমার নবীকে কষ্ট দেওয়া, আর আমার নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহ লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে লানত এবং ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলছে আমি তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। আহলে বাইতকে তাজিম করা, সাহাবায়ে কেরামকে সম্মান করা, তা আমার নবী খুশি হয়। আমার নবী খুশি হওয়া মানে আল্লাহ খুশি হওয়া, আল্লাহ খুশি হওয়া মানে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। এখন আছেন মানুষের বংশ হয় ছেলে দিয়ে, তার মানে মেয়েকে আবার ইসলাম মাইনাস করে না। যেমন আমার বোনও আছে, ভাইও আছে, আমার আব্বার বংশ হবে কিসে দিয়ে? আমাকে দিয়ে। তা আমার বোন কোথায় যাবে? আমার বোন যে স্বামীর করে চলে গেছে ওখানে যে সন্তান হয়েছে আমার বোনের সন্তানের নসল হবে, বংশ হবে আমার বোনের স্বামীর মধ্য দিয়ে। তাহলে আমার বংশ হয় কি দিয়ে? ছেলে দিয়ে। আর মেয়ের বংশ হবে স্বামী দিয়ে। যেহেতু স্বামীর কাছে চলে গেছে, আমার ওয়াইফ যেহেতু আমার কাছে চলে এসেছে, আমার ওয়াইফের সন্তানটা আমার নসল, এটা আমার বংশধর হবে। আপনার বাবার বংশ আপনি, আপনার বোনের বংশ আপনার বোনের স্বামী হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। এখন বলেন আমার রাসূলের কোন ছেলে দুনিয়াতে কি বড় হয়েছে? বড় হয় না। রাসূলের একটা শাহজাদা হযরত কাসেম আলাইহিস সালাম, উনি আসলেন মক্কায়। আমার আল্লাহ ওনাকে নাবালেগ বেবি শিশু অবস্থায় নিয়ে চলে গেছে। আর একটা সন্তান দুনিয়াতে আসছে, এটা মদিনায় এত সুন্দর ফুটফুটে। আমার কামলিওয়ালা রাসূল বললেন মাওলা ওনার নাম আমার বাবা ইব্রাহিমের নামের নামকরণ করে দিয়েছে। নাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সন্তান কয়টা হয়েছে? মক্কায়, যিনি মক্কায় চলে গেছে। এবং মদিনায় যিনি, উনি যখন আসছে আমার রাসূল ডান হাত মোবারকে ইমাম হুসাইনকে তুলে দিলেন, তারপর হাত দিয়ে নিজের সন্তান শাহজাদা হযরত ইব্রাহিমকে কি দিলেন? তুলে নিলেন। রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনকে চুমু দিচ্ছেন আর মিটি মিটি হাসতেছেন, আবার বুকে লাগাচ্ছেন। ইব্রাহিমকে চুমু দিচ্ছেন, আবার মিটি মিটি হাসতেছেন, বুকে লাগাচ্ছেন। রাসূলের হাতে ফুল কয়টা? দুইটা, একটা ইমাম হুসাইন আর একটা হযরত ইব্রাহিম। দুজনে যখন চুমু দিচ্ছে কামলিওয়ালা মিটি মিটি হাসছে।
আমাদের কামলিওয়ালা নবী হাসতেন কম, কাঁদতেন বেশি। আপনি যখন সিরাত করবেন, নবীর জীবনী পড়বেন, সেখানে লেখা আছে কাসরাতুল বুকা, নবী কাঁদেন বেশি, কিল্লাতুদ দিহা, হাসেন কম। রাসূলের 63 বছরের জীবনীতে দেখবেন শুধু কান্না আর কান্না, হাসির মোমেন্ট খুবই কম। আজকে যখন হাসছে, আমার আল্লাহ ডাক দিলেন, জিবরিল আমার নবীর কি অবস্থা? দুইটা ফুল নিয়ে বসে আছে, ডান হাতে আম্মা জান ফাতেমাতুস জাহরা মাওলা আলী শাহজাদা ইমাম হুসাইনকে দিয়েছে, আর বাম হাতে ওনার শাহজাদা হযরত ইব্রাহিমকে দিয়েছে। সে একবার চুমু দেয়, একবার ওদের দিকে তাকায়, আরেকবার পৃথিবীতে হাসে। আল্লাহ বলেন কেমন লাগে? জিবরিল বলে কত সুন্দর লাগে, কারণ হাসেন কম, কাঁদেন বেশি। আল্লাহ বলে আমি বলবো হাবিব হাসলে কেমন লাগে? জিবরিল বলে হ্যাঁ। আল্লাহ বলেন ওয়াক্তুহা, দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে ফেলে, আমার নবীর আজকের হাসি এমন নূর বের হয়েছে, লৌহ কলম আর সূর্য আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের হাসি সুন্দর আছে না নাই? রাসূলের হাসির মতো কারো হাসি হতে পারে না। ওয়াক্তুহা, দুপুরের সূর্য দেখছো? আমরা বলি মালিক অন্ধকার থাকে না, পুরো আলোকিত হয়ে যায়। সালমান নবীর হাসি আজকের লৌহ কলম মাংস পর্যন্ত কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। আল্লাহ বলে বন্ধু কি বন্ধুর উপর অধিকার বিস্তার করতে পারে? জিবরিল বলে অবশ্যই পারে। তো হাবিব দুইটা ফুল নিয়ে বসে আছে, হাবিব চাইলে একটা ফুল কি আমারে দিতে পারে না? তো জিবরিল বলে আমি কি বলবো? কি বলো? জিবরিল আমি চলে আসলেন, হাবিব কি করছে? তখন আমার রাসূল বললেন ডান কাঁধে হুসাইনকে নিয়েছি, বাম হাতে আমার ইব্রাহিমকে নিয়েছি। যে ফুল কয়টা? যে দুইটা। যে মালিক তো একটা অধিকার বিস্তার করেছে, যে কি? যে বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে না? আমার রাসূল বুঝে গেছে, তাকিয়ে বললেন বলো আমার মাওলা কি চেয়েছে? যে মাওলা বলেছে ফুল তো দুইটা, একটা আপনি রাখেন আর একটা মাওলাকে দিয়ে দেন। আপনি রাখেন আর একটা কাকে দিয়ে দেন? আল্লাহকে দিয়ে দেন। তো জিবরিল আমিন বলে কোনটা চাইছে? জিবরিল আমিন আমার রাসূল কোনটা চেয়েছে? হুসাইন চেয়েছে না ইব্রাহিম? জিবরিল বলে কোনটা তো বলে নাই, আল্লাহর হাবিবকে আল্লাহ শুধু বলেছে দুইটা থেকে কয়টা দিতে। এখন আপনার কোনটা দিতে মন চায় সেটা আপনি ভালো বুঝবেন। তা আমার রাসূল হুসাইনের দিকে তাকায়া বললেন, জিবরিল আমি যদি হুসাইনকে দিয়ে দেই, আমিও কাঁদবো, ফাতেমাও কাঁদবে, আলীও কাঁদবে। আমি নবী সব সইতে পারি, কিন্তু আমার ফাতেমা কাঁদলে আমি সইতে পারি না। যাও হুসাইনকে রেখে দিলাম, আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম। কাকে দিয়ে দিয়েছে? ইব্রাহিমকে দিয়ে দিয়েছে। রাসূলের ঘরে আর কোনো ছেলে আছে না? নাই। রাসূলের ঘরে আছে কে? উম্মে কুলসুম, রুকায়া, যায়নাব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আছেন চারজন শাহজাদি। কোন ছেলে নাই। ছেলে না থাকা মানে কোনো বংশ নাই, বংশ নাই মানে নির্বংশ। তো যার বংশ নাই তার ভবিষ্যতের নাম নেওয়ার মতো কেউ আছে নাই। তো সেই জন্য মক্কার কাফেররা খুশি হয়ে গেছে যে এই নবীর তো কোনো ছেলে নাই, সামনে তো আমাদের সময়, কেন সেই রাসূল যদি ইন্তেকাল করে কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, এই নবীর নাম থাকবে না। মক্কায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। মদিনার মুনাফিকরা খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। এই নিউজ যখন আমার নবীর দরবারে চলে এসেছে, কামলিওয়ালা নবী সুদের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব ইব্রাহিমকে নিয়ে এসেছি বলে কষ্ট পেয়েছেন। হাবিব বলেন না, মাওলা যদি নিয়ে রাজি হয় আমি রাসূল দিয়ে রাজি আছি, আমি সেই জন্য কাঁদছি না। কাঁদছেন কেন? মাওলা মক্কাবাসী কি বলছে আপনি কি শুনেন নাই? আল্লাহ বলে শুনেছি। মদিনায় যে মিষ্টি বিতরণ হয়েছে আপনি কি জানেন না? মালিক বলে জানেন। ওরা আমাকে বলছে ও আব্বার, আমি নাকি নির্বংশ। এখন বলো মালিক, কেউ যদি কাউকে নির্বংশ বলে সে কি হাসতে পারে? আল্লাহ ডাক দিলেন, হাবিব ওরা নির্বংশ বলছে এই কারণে, কারণ আপনার কোনো ছেলে নাই, আছে মেয়ে, কিন্তু সবার জন্য সিস্টেম আরেকটা, আপনি নবীর জন্য সিস্টেম আরেকটা। হাবিব আপনিকে আমি ছেলে না দিলেও পারতাম, কিন্তু কেন দিয়েছি জানেন? হাবিব বলে কেন? আমি মক্কায় একটা ছেলে দিছি, মদিনায় একটা ছেলে দিছি, এই কারণে যদি আমি ছেলে না দিতাম
তাহলে বিয়াদব যারা তারা বলতো কেমন নবী, যেই নবীর পরে শুধু মেয়ে হয়, কোনো ছেলে হয় না। তো এই ছেলে হয় না শব্দ দিয়ে আপনার সাথে বিয়াদবি করবে, সেজন্য মক্কায় আর মদিনায় শাহাদাত দিয়ে ওদের মুখ বন্ধ করে দিয়েছি। এমন নবী যিনি মেয়েও জন্ম দিতে পারে, ছেলেও জন্ম দিতে পারে। এটা দিয়ে আমি আপনার শানে যখন কেউ বিয়াদবি করতে না পারে, তো দিলাম যখন বড় করলে সমস্যা কি? যিনি দিতে পারে উনি বড় করতে পারে না? আমাকে বড় করতে পেরেছে আমার মালিক, আপনাকে রিজিক দিয়ে বড় করতে পেরেছে। তা আমার নবী শাহজাদা ওদেরকে বড় করলে আল্লাহকে কোনো সমস্যা ছিল? আল্লাহ রাতের হাবিব ওই ছোট্ট অবস্থায় 6 মাসে 8 মাসে নিয়ে গেছি। কারণ কি? যেমন হযরত ইব্রাহিম উনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন 6 মাসে। 6 মাসে দুধ পান করে কয় বছর? 2 বছর। 2 বছর দুধ পান করে, কমপক্ষে হইল ডাক্তার এখন লিখে দেন যে 2 বছরের কমে কোনো দুধ যেন পান না করে, কারণ মায়ের দুধ বাচ্চার স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী। এটার চেয়ে বড় মেডিসিন আর নাই। তো 6 মাস হলে আর কতদিন আছে? 1.5 বছর আছে। তোমরা আম্মা জান কান্না করছে, আল্লাহ রাসূল গিয়ে দেখলেন হযরত ইব্রাহিম ওনার আম্মা জান কাঁদছে। তাকিয়ে বললেন, বেটি কাঁদছেন কেন? বলছে, আল্লাহ তো নিয়ে গেছে, মাত্র 6টা মাস রেখেছে, বাচ্চা তো অন্তত 2 বছর দুধ পান করবে। তো মালিক চাইলে তাকে 2টা বছর দুধ পান করানোর ব্যবস্থা তো করতে পারতো। আমার কামিয়ে বলেছে, কাঁদিও না, আমি নবী নিজের চোখে দেখছি ইব্রাহিম জান্নাতে আমার আল্লাহ হুর রেডি করে দিয়েছে, ইব্রাহিম হুরের দুধ পান করতে শুরু করে দিয়েছে। আল্লাহ বললেন, আমি আপনি কে? আমি বললেন, আমি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া। আপনার পরে কি আর কোনো নবী আসবে? আমি বলে আসবে না। আর কোন রাসূল আসবে? আমি বলে আসবে না। তাহলে খাতামুন নবুওয়াত, আপনি শেষ নবী হওয়া, এটা আপনার শান, এটা আপনার নাম, এটা আপনার সম্মান। এখানে কেউ আঘাত করবে, এটা আমি আল্লাহ সইতে পারি। এখন হাবিব বলে, আদম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম কি নবী হয়েছে? আমি বলে হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম কি নবী হয়েছে? আমি বলে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কি নবী হয়েছে? আমি বলে নবী হয়েছে। যদি আপনার মনে কাসেম আর ইব্রাহিম বড় হইতো, ওরা কি নবী হইতে পারত? আমি বলে নবী হইতে পারত না। তো কি হইতো? উম্মত হইতো। তাহলে হাবিব ইব্রাহিমের ছেলে ইসমাঈল যদি নবী হতে পারে, আদম আলাইহিস সালামের সন্তান শীষ যদি নবী হতে পারে, ইয়াকুবের ছেলে ইউসুফ যদি নবী হতে পারে, হাবিবের শাহজাদা যদি নবী না হয় উম্মত হয়, আমার নবীর ইজ্জতে হামলা হবে। আমি আমার সব সইতে পারি, আমার নবীর ইজ্জতে হামলা সইতে পারি না। দিলাম এই কারণে কেউ যেন বলতে না পারে কেমন নবী, যেই নবী ছেলে জন্ম দিতে পারে না। নিয়ে গেলাম এই কারণে কেউ যেন বলতে না পারে কেমন নবী, যার শাহজাদা বড় হওয়ার পর নবী হতে পারে। 2টা দরজা বন্ধ করে দেওয়ার জন্য আমি সন্তানকে বলেছি। আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহ, তুমি নিয়ে রাজি, আমি দিয়ে। ওইখানে মালিক আমাকে তারা বলছে, আপনার আমি নাকি তুমির বংশ। আল্লাহ বলে, ইন্না আ'তাইনা কাল কাউসার। কে বলেছে নির্বংশ? হাবিব সবার নসল বংশ হয় ছেলে দিয়ে, কিন্তু ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনার বংশ এত বেশি হবে, সকলের বংশ মাঝখানে কেটে যেতে পারে। যেমন আমার বংশ মাঝখানে কেটে যেতে পারে, আপনার বংশ মাঝখানে কেটে যেতে পারে। যেমন আমি যদি আপনারা বলি বাবার নাম কি, আপনি বলতে পারবেন। দাদার নাম কি বলতে পারবেন, দাদার আব্বার নাম কি বলতে পারবেন না, ভুলে গেছেন। কিন্তু আপনাকে যদি আমি বলি যে আমার হযরতে নাসিরউদ্দিন সিপাহসালা, তিনি নবীর বংশধর, ওনার সাজারা বলেন। আপনাকে যদি আমি বলি গওসুজ্জামান আল্লামা তাইয়্যিব শাহওয়াতির সাজারা বলেন। আপনাকে যদি আমি বলি সৈয়দি আহমদুল্লাহ মাসকান্দারি সাজারা বলেন। আপনাকে যদি আমি বলি অমুক আওলাদে রাসূলের সাজারা বলেন। আপনি আজকে থেকে শুরু করে নবী পর্যন্ত সবার নাম মুখস্থ করতে পারবেন। এটা নাম সাজারা, এটা নাম নসব। নসল যেটা সাজারা, আপনি যেই তরিকা যারা আহলে বাইত রাসূল ওনাদের বংশ নাম আছে না, আছে।
আপনাকে যদি বলি আব্দুল কাদের জিলানী নসব নামা বলেন, আপনি কি বলবেন? রহমতুল্লাহ আলামিন। এরকম ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী, ইমাম হুসাইন, এভাবে করে হলো জয়নুল আবেদিন, এভাবে করে জাফর সাদেক হয়ে, ইমাম বাকের হয়ে, তারপর বলবেন আব্দুল কাদের জিলানী করে বলবেন, কি বলবেন? বলবেন। তাহলে বংশ নামা জিন্দা আছে। ইন্না আতাইনা আল কাউসার, সবার নসল হয় ছেড়ে দিয়ে আমার হাবিবের নসল হবে ফাতেমাতুজ জাহরা। নারে তাকবীর, নারে রিসালা, নারে কাউসিয়া, শুহাদায়ে কারবালা। সবার বংশময় কি দিয়ে? ছেড়ে দিয়ে। রাসূলের বংশকে কি দিয়ে? ফাতেমাতুজ জাহরা। সেজন্য বুখারী শরীফে আমার রাসূল বলছে ফাতেমা এটা সাধারণ কোনো মহিলার নাম নয়, ফাতেমাতু বাদআতুন মিন্নি, আমার কলিজার টুকরার নাম ফাতেমা। আমি নবীর শরীরের অংশের নাম কি? ফাতেমা। আমার বডির অংশের নাম ফাতেমা। ফামান আকদাবাহা, যে আমার ফাতেমাকে নারাজ করবে, অসন্তুষ্ট করবে, আকদাবানি, সে আমাকে নারাজ করবে, আর যে আমি নবীকে নারাজ করবে সে আল্লাহকে নারাজ করবে, আর যে আল্লাহকে নারাজ করবে সে অটোমেটিক জাহান্নামে চলে যাবে। তাহলে ফাতেমাতুজ জাহরা বাদআতুন মিন্নি, আমার নবীর শরীরের একটা কি মুবারক, টুকরা মুবারক, এটার নাম আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীর হাঁটার মতো হাঁটা, নবীর বসার মতো বসা, নবীর হাসির মতো হাসা, নবীর কান্নার মতো কান্না, নবীর কথার মতো কথা, নবীজির ঘুমানোর মতো ঘুমানো, একদম সেম 100তে 100 আমি ফাতেমাতুজ জাহরার ভিতরে বুঝে পেয়েছি। রাসূল যেভাবে হাঁটে আমাদের ফাতেমা সেভাবে হাঁটে, রাসূল যেভাবে বসে আমাদের ফাতেমা সেভাবে বসে, রাসূল যেভাবে খায় আমাদের ফাতেমা সেভাবে খায়। আমি বলি না, আমাদের আয়েশা সিদ্দিকা বলছে 100 নবীর মতো করে চলা আমি অন্য কারো কাছে খুঁজে পাই না। আপনি 80% হবে, 90% হবে, 90% হবে, কিন্তু 100% আমি আয়েশা ফাতেমাতুজ জাহরার ভিতরে খুঁজে পেয়েছি। সুবহান। বিশ্বকুল নবীর জন্য দাঁড়িয়ে যায়, বিশ্বকুল তার জন্য দাঁড়িয়ে যায়। আমাদের ফাতেমাতুজ জাহরা বলছেন, আমরা সকল স্ত্রী নবীর সামনে বসা, সবাই রাসূলের সামনে কি বসা, আমার নবীজি বিছানার উপর বসা রহমতুল্লাহ আলামিন বিবিদের সাথে কথা বলছেন। হঠাৎ রাসূলের পাক খেয়াল করছেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, আমার নবীজি বসা থেকে আম্মা জান ফাতেমাতুজ জাহরার জন্য দাঁড়িয়ে গেছে। আল্লাহ, রাসূল দাঁড়িয়ে গেছেন তার জন্য, আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে গেছেন তার নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন, আওয়াজ করতেছেন কেন? আওয়াজ করতেছেন, আপনি কি এটা সমাধান করেন না? আম্মা জান আপনার কথা না বলে সেখানে ডিস্টার্ব হচ্ছে, সেখানে গিয়ে সমাধান করেন। কথা বলতে আলোচনা নাশ হয়ে যায়, মরে যায়, মানুষের বিবেকটা হট করে মরে যায়। আমি আওয়াজ, আমার বিষয় যদি সরে যায়, আপনি আলোচনার আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না, সেজন্য সমস্যা হলে সেখানে গিয়ে সমাধান করেন, সেখানে গিয়ে বাস এটা দেয়া করেন। কিন্তু এখানে চিল্লাইলে আমার বিষয়বস্তু লড়ে যাবে। তাহলে আম্মা জান ফাতেমাতুজ জাহরার জন্য রাসূল পাক কি হয়ে গেছে? শুধু দাঁড়াইছে তাই বুঝেন না, রাসূলের পাক একাই গেছে ওনাকে কি করার জন্য, একানোর জন্য রহমতুল্লাহ আলামিন হাত বাড়িয়ে দিয়েছে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা যখন হাত বাড়িয়ে দিয়েছে, রহমতুল্লাহ আলামিন আম্মা জান ফাতেমাতুজ জাহরার হাত ধরে চুমুকে বলছে, ফাতেমা, সবাই বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুধু আমার জান আপনার কদমে কুরবান হবে না, আমাদের মা বাবাও আপনার কদমে কুরবান হয়ে যায়। এটা সবাই বলতেন। সিদ্দিকা নবীর সামনে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, শুধু আমি কুরবান হব না, আমার মা বাবাও আপনার কদমে কি হয়ে যায়, কুরবান হয়ে যায়। এটা ফারুক আযম বলতেন, যে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি ওমরের বরদান নিব না, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবাও আপনার কদমে কি হয়ে যায়, কুরবান হয়ে যায়। সমস্ত সাহাবী আনসার মুহাজির বলতেন, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। আর সেই নবী আম্মা জান ফাতেমার হাত ধরে বলছে, ফাতেমা, আমার আনসার মুহাজির সাহাবী সবাই বলছে তাদের মা বাবা আমার কদমে কুরবান, আর আমি রাসূল বলছি ফিদা
ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা তোমার কদমে আমার মা বাবা কুরবান করেছে। রাসূল পাক তাকে বলেছেন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু বলছেন, ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা সবাই বলে তাদের মা বাবা আমার কদমে কুরবান হোক, আর আমি নবী বলছি আমার মা বাবা তুমি ফাতেমার কদমে কুরবান হয়ে যাক। কেন? তুমি তো আমার বংশের নাম, তুমি তো আমার পরিবার টুকরার নাম, তুমি তো আমার বড়ির নাম। সেজন্য আম্মা জান ফাতেমার ব্যাপারে বলছেন, ফামান আক্তাবাহা, যে আমার ফাতেমাকে নারাজ করবে, আক্তাবানি সে আমাকে কি করবে, নারাজ করবে, অসন্তুষ্ট করবে। তখন আমার রাসূল বলছেন, ফাতেমা তোমার বিয়ের ব্যবস্থা আমি করতে পারবো না। কেন? তোমার বিয়ের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওখান থেকে নির্বাচিত হয়েছে তোমার জন্য স্বামী রেডি হয়েছে। ওখান থেকে সাইয়্যিদুনা আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে আম্মা জান ফাতেমাতুজ জাহরা কি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, শাদী হয়ে গেল। উনিও আহলে বাইত রাসূলের অন্তর্ভুক্ত। ওনার সাথে যখন আম্মা জান ফাতেমার বিয়ে হয়ে গেছে, তখন আমার রাসূল বলছেন, লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়া লা ইউহিব্বু মুমিনুন। আলী তুমি এমন একটা জাত, তোমাকে মুনাফিক কখনো ভালোবাসতে পারে না এবং মুমিন তোমাকে কখনো ঘৃণা করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে মুনাফিক কি করতে পারবে না? ভালোবাসতে পারবে না তাকে। সাইয়্যিদুনা আলী কারামাল্লাহু ওয়াজহাকে। আবার মুমিন কখনো ঘৃণা করতে পারবে না। তাহলে মুনাফিক আর মুমিন দেখতে হইলে যদি দেখেন সাইয়্যিদুনা আলী কারামাল্লাহু ওয়াজহাকে ভালোবাসে তার নাম মুমিন, যদি দেখেন ঘৃণা করে তার নাম মুনাফিক। আমি বলি নাই। সাইয়্যিদুনা আবু সাঈদ আল খুদরি তিরমিজি শরীফের হাদিস, উনি বলছেন, ইন্না কুন্না লা নারিফুল মুনাফিকিনা নাহনু মাআশারাল আনসার বিবুগদিহিম আলী ইবনে আবি তালিব। আবু সাঈদ খুদরি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমরা মদিনাবাসী মুনাফিক করতে কষ্ট হয় না, আমরা মুনাফিক চিনে যায়। তাই আবু সাঈদ খুদরি মুনাফিক কেমনে চিনেন? আলীকে ভালোবাসলে মুমিন হয়, আলীকে ঘৃণা করলে মুনাফিক হয়। তাহলে আম্মা জান ফাতেমাকে ভালোবাসলে নবী ভালোবাসা হয়, সাইয়্যিদুনা আলীকে ভালোবাসলে নবী ভালোবাসা হয়, ওনাদেরকে ঘৃণা করলে নবী ঘৃণা হয়। এখন আমি যদি এরকম লম্বা কথা বলি, সময় সংক্ষিপ্ত, এখানে এত বেশি কথা আমি ভূমিকা নিয়ে যাব, উপসংহার হুজুর দিয়ে যাবে, একটু গভীর মনোযোগ। আমি যেখানে নিয়ে যাচ্ছি আহলে বাইত রাসূলের মাহফিল বিদা, অবশ্যই সাহাবায়ে কেরামের সম্মানে কোনো আঘাত করা যাবে না। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আব্দুল নাস বাদাল আম্বিয়া, এখানে হাত দেওয়া যাবে না। ফারুক আযম খলিফাতুল মুসলিমিন, এখানে হাত দেওয়া যাবে না। হযরত উসমান যুন্নুরাইন আমিরুল মুমিনিন, এখানে হাত দেওয়া যাবে। সমস্ত সাহাবী জান্নাতি, এই ব্যাপারে কোনো আপত্তি করা যাবে না। সাহাবায়ে রাসূলকেও তাজিম করতে হবে, আহলে বাইতকেও সম্মান করতে হবে। এখন আসেন, আমি যে জুমার নামাজে তাকরীর করি, বিভিন্ন বিষয়ে করি কি করি না, ওই মিম্বারটা আমার না, মিম্বারটা মসজিদ কমিটির সভাপতির না, মিম্বারটা মুসল্লির না, মিম্বারটা কার? রহমতুল্লাহ বলতে হবে। মিম্বারটা দুনিয়াবি কোনো মসজিদ কমিটি করতে হবে মসজিদ পরিচালনার জন্য, মিম্বার মেনটেন করার জন্য না। মিম্বার চলবে রাসূলের কথা। মিম্বারের আমার মতো অন্য জিনিস। মসজিদ কমিটি হবে, কারণ মসজিদ নাহলে পরিচালনা করবে কেমনে? মসজিদের খতিব আসবে, খতিব না আসলে জুমা হবে কেমনে? মসজিদের ইমাম আসবে, ইমাম না আসলে নামাজ হবে কেমনে? কিন্তু মিম্বার, এখানে আমি যদি বলি এটা আমার মিম্বার, বিয়াদবির সীমা পাস নাকি? এটা আমার মিম্বার বলতে পারবো না? এটা কার মিম্বার? আমার নবীর মিম্বার। এই জন্য সকল জায়গায় মিথ্যার তুলি ফুরাইতে পারলেও, সকল জায়গায় বিকৃত করলেও, যখন আপনি মসজিদের মিম্বরে কথা বলবেন, তখন আপনি ডানে বামে সামনে পিছনে তাকাবেন না। মসজিদের মিম্বরে দাঁড়ায়া কোরআন সুন্নাহর হকের আওয়াজ অবশ্যই তুলতে হবে। তুলতে না পারলে আমার নবীর সাথে গাদ্দারি হয়ে যাবে। অবশ্য রাসূলের পাকের মিম্বরে রাসূলের পাকের তাজিম কি করতে হবে? রক্ষা করতে হবে। মিম্বার আমার রাসূল জুমার খুতবা দিয়েছেন, রহমতুল্লাহ আলামিন। এই খুতবার চেয়ে দামি কোনো খুতবা হতে পারে না, খুতবা হতে পারে যেটার মাহফিল আল্লাহ নিজে করতেছেন, রাসূল খুতবা দিচ্ছেন। আর যারা বসে আছে তাকে আমরা
সিদ্দিক আকবরের মতো জাত বসে আছে, ফারুক আজমের মতো জাত বসে আছে, উসমান জুলকুরাইনের মতো জাত বসে আছে, মাওলা আলীর মতো জাত বসে আছে, আনসার ও মুহাজির বসে আছে। এত সুন্দর মাহফিল, সেই মাহফিল নিয়ে আল্লাহ নিজে আলোচনা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ ঘোষণা করেছেন, যিনি মিম্বরে দাঁড়িয়ে আছে ওনার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর কি বলছেন? তারপর আল্লাহ জিনা মাউ ওনার সাথে যারা বসছে ও সাধারণ কেউ নয়, কেউ রুহামা বাইনাহুম, কেউ আশিদ্দাউ আলাল কুফার। বলতে বলতে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, তারা এমন জাত বসে আছে যাদের উপর আমি মালিক বুঝে আছে। যিনি দাঁড়াইছেন উনিও বেমেসা, যিনারা বসছেন ওনারাও বেমেসা। বেমেসা মানে এত দামি রাজি হয়েছেন কে? আল্লাহ। আল্লাহ জুমার খুতবা চলছে, খুতবা দিচ্ছেন কে? আমার কামলিওয়ালা নবী। খুতবার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন দাঁড়িয়ে হেঁটে যাচ্ছে। আমরা যখন মিম্বরে দাঁড়াই, এই যেমন আমি এখানে বসছি, একটু করে করে বসলাম, তো কেউ চিৎকার দিল আমি একটু ডিস্টার্ব ফিল মনে করছি না, আপনি মনে করবেন না, আপনি দাঁড়াচ্ছেন, আপনি বসে দিকে এদিকে আপনি দেখতেছেন না, তা আমার চোখের মধ্যে একটু সমস্যা হইলে আমি একটু চিৎকার করছি, এই সমস্যা হলে ওখানে গিয়ে সমাধান করেন। সেই জায়গায় তোদেরকে কি করেন, বাইরে খেলে অসুবিধা নেই, কিন্তু ক্লাসে বাইরে নিয়ে যান। তার বাচ্চা বলতে আমি এখন শাসন করবো, মারবো, এটা তো হতে পারে না, তো খেলার জায়গা করতে হবে। তোকে ক্লাসের বাইরে খেলো সমস্যাটা ওর জন্য আসোরা, তো ওর জন্য সোদাই কারবালার মাহফিল। তা আমি দেখছি বিদায় আমার ডিস্টার্ব হচ্ছে বিদায়, আমি মাঝে মাঝে কি করছি, মাহফিলের মাঝখানে আপনাদেরকে সতর্ক করছি, আপনারা তাকিয়ে আছেন কোন দিকে, আমার দিকে আপনি দেখছেন না। তো রসূলের পথ কোথায়? মিম্বরে। কামলিওয়ালা দেখলেন হুসাইন দাঁড়িয়ে যাচ্ছে, কামলিওয়ালা মিম্বর থেকে নেমে গেছে, খুতবার সময় নেমে গেছে। নেমে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে কাঁধে নিয়ে গেছে, কাঁধে নিয়ে আবার মিম্বর উঠলেন। তখন হুসাইন কাঁধে আসার আগে রসূলের পাকের বিষয় ছিল একরকম, হুসাইন কাঁধে উঠছে, রসূলের পাকের খুতবা বদলে গেছে, চেঞ্জ হয়ে ডাকলেন ইয়া। এটা আমি বলে কাতিব না বাস রাদিয়াল্লাহু তাআলা তোমার বলছেন, রসূলের পাক যখন হুসাইনকে কাঁধে নিলেন, মিম্বরে দাঁড়িয়ে বলছে আইয়ুহান নাস, হে মানব জাতি, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব, বিখাইরিন নাস, মানুষের মাঝে সর্বোত্তম, জাত্তান ওয়া জাত্তাতান, নানানের দিক থেকে কে সবার সেরা, এটাকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। আলা উখবিরুকুম বিখাইরিন নাস, আম্মান ওয়া আম্মাতান, চাচা এবং ফুফির দিক থেকে মানুষের মাঝে সবার কে সেরা, এটাকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। আলা উখবিরুকুম বিখাইরিন নাস, খালান ওয়া খালাতান, মামা এবং খালার দিক থেকে মানুষের মাঝে কে সেরা, এটাকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। আলা উখবিরুকুম বিখাইরিন নাস, আবান ওয়া উম্মান, মা বাবার দিক থেকে কে সবার সেরা, এটাকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। সবাই বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানিয়ে দিবেন। আমার কামলিওয়ালা বলে হুমাল হাসান ওয়াল হুসাইন, এই পৃথিবীতে নানার দিক থেকে, বাবা মায়ের দিক থেকে, চাচা বুবার দিক থেকে, মামা খালার দিক থেকে সবার চেয়ে সেরা আমার হাসান হোসেন। সুবহানাল্লাহ। হুমাল হাসান ওয়াল হুসাইন, তারা হাসান হোসেন কেন সেরা? জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বলছে ওয়া জাদ্দুহুমা খাদিজা বিনত খুয়াইলিদ, তাদের নানির নাম আম্মা জান খাদিজাতুল কুবরা। এরপর বলছে ওয়া উম্মুহুমা ফাতিমা বিনত রাসূলিল্লাহ, তাদের মায়ের নাম আম্মা জান ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর ওয়া আবুহুমা আলী ইবনে আবি তালিব, তাদের বাবার নাম সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আম্মুহুমা, তাদের চাচার নাম জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। তারপর ওয়া আম্মাতুহুমা, তাদের ফুফির নাম উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর ওয়া খালুহুমা, তাদের মামার নাম আল কাসিম ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের শাহাদাত হযরতে কাসিম আলাইহিস সালাম। তারপর হচ্ছে ওয়া খালাতুহুমা, তাদের খালার নাম
যায়নাব ওয়া রুকিয়াহ ওয়া উম্মে কুলসুম বানাতু রাসূলিল্লাহ, তাদের খালা হচ্ছে যায়নাব, রুকায়া, উম্মে কুলসুম আলাইহিস সালাম। তারপর হচ্ছে ওয়াজাদতুহুমা ফিল জান্নাহ, তাদের নানা নানি জান্নাতে, ওয়া আবুহুমা ফিল জান্নাহ, তাদের মা বাবা জান্নাতে, ওয়া আম্মুহুমা ফিল জান্নাহ, তাদের চাচাও জান্নাতে, ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাহ, তাদের ফুফিও জান্নাতে, ওয়া খালাতুহুমা ফিল জান্নাহ, তাদের মামা এবং খালা সবাই জান্নাতে, ওয়া হুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনও জান্নাতে, ওয়া মান আহাব্বাহুমা ফিল জান্নাহ, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আমি নবী বলে গেলাম তারা জান্নাতে চলে যাবে। জান্নাতে চলে যাওয়ার জন্য ইমাম আলী মাকাম ওনাকে লাগবে কি লাগবে না? লাগবে। ওনারা সারা কোনো কাজ হবে না। তাই আপনি রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ বলে আমার ফাতেমা আলী হাসান হুসাইনকে কষ্ট দিলে নবী কষ্ট পায়। নবী কষ্ট পাইলে মালিক কষ্ট পায়। মালিক কষ্ট পাইলে জান্নাতে যাওয়া যাবে। বাস আমার কথাকে শেষ দিকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওসিয়া, সূরা আল-লামা নাশমুস সালাত, ফারিজ হুজুরের আগমন।